নার্ভের সার্ভাইকাল স্পাইন রয়েছে, আমাদের স্পাইনটা যে 33 ভার্টিব্রা রয়েছে, এর মধ্যে সার্ভাইকাল রয়েছে। সার্ভাইকাল মানে ঘাড়ের দিকে যে ভার্টিব্রাগুলো রয়েছে 1 থেকে 7 অবধি, সেখানে কিছু নার্ভ চলাচল করে। সেখানে যে নিউরোলজিক্যাল সমস্যাটা তৈরি হয় সেটাকে কিন্তু সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি বলি, যেটাতে আমরা দেখি যে কিছু কারণের জন্য আমাদের যে সার্ভাইকাল ভার্টিব্রাগুলো আছে সেগুলো কিছু হার্নিয়েশন হয়ে গেল, বেড়ে গেল বা ক্ষয় হয়ে গেল। যেরকম আমাদের হাঁটুতে আর্থ্রাইটিস হয়, সেরকম আমাদের ঘাড়েও আর্থ্রাইটিস হয়, যেটাকে আমরা সার্ভাইকাল স্পন্ডিলাইটিস বলি। তো সেগুলো ডিজেনারেশন বা কোনো ইনফ্লামেশন বা কিছু কম্প্রেশনের জন্য ওইখানে যে নার্ভ চলাচলগুলো হচ্ছে সেগুলো চেপে যাচ্ছে, তখনই কিন্তু এই নার্ভের সমস্যাটা হচ্ছে সার্ভাইকাল স্পাইনের। মানে তখন আমরা এটাকে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। এর সিমটমস কি? মানে আমার যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়েছে এটা নিয়ে তো আমরা আলোচনা করেছি, নিশ্চয়ই একটা সিমটমস থাকবে যে এই লক্ষণ, সেটা কি? দেখুন, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস হলে আমরা জানি যে ঘাড়ের পাটটাতে ভীষণ ব্যথা হবে, হ্যাঁ, স্টিফনেস হবে, মাথা ঘুরতে হবে। কিন্তু যখন রেডিকুলোপ্যাথি হবে তখন কিন্তু একটা সিভিয়ার পেন হবে, একটা অসহ্য যন্ত্রণা হবে, যেটা ঘাড় থেকে আমার হাতের দিকে ছড়াবে বা আপার শোল্ডারে যাবে বা পিঠের দিকে উপরের ভাগে যাবে বা আপনার চেস্টের দিকে আসতে পারে। সে কিন্তু নার্ভের একটা নিউরোলজিক্যাল পেন, অসহ্য যন্ত্রণা একটা কিন্তু সাফার হয়। তার সঙ্গে এটা তাকে একটা ঝিনঝিন ভাব থাকে, একটু বার্নিং সেন্সেশন থাকে, মানে জ্বালা জ্বালা ভাব যেটা আমাদের হয়, সেটা কিন্তু নার্ভের সমস্যাগুলো হয় যখন সার্ভাইকাল স্পন্ডিলাইটিস থেকে সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি অবধি হয়ে যায়। আচ্ছা ডক্টর, এখানে আমার আপনার কাছে একটা প্রশ্ন, যে যেটা ডক্টর রায় বলছেন যে এটা কী বা এর মানে সিমটমস কী, কিন্তু এই রোগটা কেন হয়? এর পেছনে কি কোনো নির্দিষ্ট কারণ আছে নাকি এটাও বয়সজনিত? দেখুন, বেসিক্যালি এটা প্রবলেমটা একটা বয়স রিলেটেড সমস্যা তো রয়েছে, কিন্তু আমরা বেসিক্যালি অনেক কিছু কারণ দেখেছি। যেমন হচ্ছে, যেটা ডক্টর রয় কিন্তু বলে দিলেন, যে হার্নিয়েশন, যে সার্ভাইকাল স্পাইন যেটা রয়েছে, 7টা হার্ট রয়েছে আমাদের, তার পাশ থেকে কিন্তু আমাদের স্পাইনাল নার্ভগুলো পাসিং হয়েছে। সেই স্পাইনাল নার্ভে যখন কোনো অবস্ট্রাকশন বা কোনো মানে পিঞ্চ হচ্ছে, তখন গিয়ে আমরা দেখতে পাচ্ছি এই সিমটমসগুলো আমরা দেখেছি। ব্যথা আমার ছড়িয়ে যাচ্ছে, আমার ব্যথা শুধু ঘাড় পর্যন্ত ছিল, এখন হঠাৎ করে দেখছি আমরা ব্যথাগুলো দুটো হাতের দিকে আসছে, আমি কোনো জিনিস ধরে রাখতে পারছি না, বা আমার হাতে উইকনেস চলে আসছে। এই জিনিসগুলো কিন্তু রেডিকুলোপ্যাথি দেখা যায়। আর কারণগুলো বলতে গেলে, যেটা হার্নিয়েশন রয়েছে বা স্টেনোসিস রয়েছে, কম্প্রেশন রয়েছে, বা কোনো ইনজুরি হয়ে গেছে, ঘাড়ে আঘাত লেগে গেছে আমাদের, বা কোনো ইনফেকশন আমাদের হয়ে গেছে, বা আমাদের কোনো টিউমার ওখানে ফর্ম হয়ে গেছে, তার জন্য কিন্তু আমাদের যে অবস্ট্রাকশনটা হচ্ছে, এটাই হচ্ছে কারণ।